ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवते सेवाय भगवती उत्तम श्लोके भक्ति भगवती नष्टकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। गुरु गौरांग जयतु। কালকে আমরা দেবর্ষী এবং ভক্তি দেবীর সংবাদ পাঠ করা হয়েছিল। দেবর্ষী নারদ ভক্তি দেবীকে বৃন্দাবন ধামে দর্শন করেন যে তিনি যুবতী ছিলেন আর তার জ্ঞান ও বৈরাগ্য নামে দুই পুত্র তারা বৃদ্ধ হয়ে গেছিলেন কালের প্রভাবে, কলিকালের প্রভাবে। এবারে এই মানে কি তাদের বৃদ্ধতাকে কিভাবে যৌবনে ফিরিয়ে আনা যায় সেই প্রার্থনা যখন ভক্তি দেবী দেবর্ষী নারদের কাছে করলেন, তখন তিনি বললেন যে কলিকালের প্রভাবের ফলে জ্ঞান আর বৈরাগ্যের চর্চা কমে গেছে, তাই কি হয়েছে এরা বৃদ্ধ পায়ে জরাগ্রস্ত হয়ে পড়েছে। তো কিন্তু বলছে আবার কলিযুগে যে কিছু গুণাবলী আছে, সেটা কি আছে, যেটা মানে বহু বহু যুগে তপস্যা সমাধি যোগের মাধ্যমে যে ফল পাওয়া যেত না, সেটা কলিযুগে অনায়াসেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে সেই ফল পাওয়া যায়। তো এরপরে আমরা পড়ব কাম ক্রোধ মহালোভ তৃষ্ণা ব্যাকুল চেতস তেপি তিষ্ঠন্তি তপসি তপসারস্ততোগত। কাম ক্রোধ মহালোভ প্রভৃতির দ্বারা সর্বদাই বিচলিত হইয়াছে যারা, তাহারই তপস্যার প্রবৃত্ত কারণে তপেরও প্রভাব নষ্ট হলো বর্তমানে। বলছে কাম ক্রোধ মোহ লোভ এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে যারা, সর্বদাই তারা এর দ্বারা বিচলিত হয়ে পড়ছে, তাহারই তপস্যায় এই সবের কিছুর তপস্যার ফলে প্রবৃত্ত হয়ে যখন মানুষ পড়ছে, তখন কি হয়েছে তাদের তপের যে প্রভাব, তপস্যার যে প্রভাব সেটা নষ্ট হয়ে গেছে বর্তমানকালে। আপন চিত্তকে সংযত না করিয়া, বলছে নিজের চিত্তকে, নিজের ভেতরের নিজের চিত্তকে সংযত না করিয়া, নিজের কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য এগুলোকে সংযত না করিয়া দম্ভ লোভাদিতে বশীভূত হইয়া পাষণ্ডের আশ্রয় গ্রহণ করছে। এবারে কি হচ্ছে, দম্ভ অহংকারে নিজেকে গৌরবান্বিত করে ফেলছে, এই অহংকারের বশীভূত হয়ে পড়ে সে কি হচ্ছে, পাষণ্ডীদের আশ্রয় নিচ্ছে। আর শাস্ত্রাভ্যাস না থাকায় ধ্যানযোগ ফল নষ্ট হয়েছে। শাস্ত্রের যে অভ্যাস, শাস্ত্র পাঠ, নিত্য শাস্ত্র পাঠের যে অভ্যাস, সেটা না থাকার ফলে ধ্যান যোগ করার সেটার ফল নষ্ট হয়ে গেছে। কামাতুর হইয়া সর্বদাই রমণীর চিন্তা, সারাক্ষণই মানুষের মধ্যে প্রবৃত্তি হয়েছে যে কিভাবে নিজের কাম বাসনাকে চরিতার্থ করা যায়। অতিশয় দক্ষ তারা পুত্র উৎপাদনে, কভু নাহি চেষ্টা করে মোক্ষের সাধনে। বলছে সারাক্ষণই তাদের চিন্তা হচ্ছে, তাদের দক্ষতা হচ্ছে কি, পুত্র উৎপাদনে, আর কখনো তারা চেষ্টা করছে না মোক্ষ কিভাবে পাবো। সম্প্রদায় অনুগত বৈষ্ণব বর্তমানে প্রায় দেখাই যায় না। বলছে সম্প্রদায় ভুক্ত যে গুরু পরম্পরা সম্প্রদায় ভুক্ত সেই ধারার বৈষ্ণব বর্তমানে প্রায় আস্তে আস্তে লুপ্ত হতে চলেছে। সব বৈষ্ণব গুণাবলী আস্তে আস্তে লুপ্ত হচ্ছে। এইভাবে যাবতীয় বস্তুর সারাংশ বর্তমানে সর্বত্রই বিনষ্ট হইয়াছে। ইহাই কলিযুগ ধর্ম, এই ব্যাপারে অন্য কাহারও দোষ না। বলছে এটা কলিযুগের ধর্ম, যে সবকিছু ভালো পজিটিভিটি যে নষ্ট হতে চলেছে, শাস্ত্রের অভ্যাস নষ্ট হতে চলেছে, এই সমস্ত কিছু কলিযুগের ধর্ম, তাই এটার ব্যাপারে কোনো অন্য কিছুর মানে কি দোষ নেই এটার জন্য। দেবর্ষী তাদের এমন বাক্য শুনিয়া ভক্তিদেবী বিস্মিতা হইলেন। ভক্তিদেবী তখন বিস্মিত হইল, তারপর বলিলেন, হে দেবর্ষী, আজ আমার পরম সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করেছি। বলছে আমার আজকে কি সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করেছি। আপনার ন্যায় সাধুগণের দর্শন এই জগতে হয় সর্বসিদ্ধিরও কারণ। বলছে আপনার মানে কি সাধুর মতো যে দর্শন, সেমনি এই জগতে হচ্ছে, সেটা হচ্ছে সর্বসিদ্ধির কারণ। যদি মানে ভগবানের ভক্তদের দর্শন পাওয়া যায়, সাধুগণের দর্শন পাওয়া যায়, তাহলে এই জগতে মানে ওর থেকে সর্বসিদ্ধি আর কিছু প্রাপ্তির বিষয় নেই।
একমাত্র আমাদেরকে যদি কেউ উদ্ধার করাতে পারে সেটা হচ্ছে ভক্ত, শুদ্ধ ভক্তদের দ্বারাই মানুষ উদ্ধার পেতে পারে। দানব কুলে জন্মগ্রহণ করিয়াও প্রহ্লাদ সংসারের মায়াকে জয় করিয়াছেন আপনার কৃপাতেই। বলছে দানব কুলে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ মহারাজ, কিন্তু সে তার মায়াকে জয় করেছে। দানব কুলের মধ্যে মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও প্রহ্লাদ মহারাজ তিনি মায়াকে জয় করতে পেরেছেন। কিসের জন্য? শ্রী নারদ মুনি, দেবশ্রী নারদ মুনির কৃপাতে। আর ধ্রুব গমন করিলেন ধ্রুবলোকে। বলছে ধ্রুবলোকে গমন করতে পারলেন কার কৃপায়? শ্রী দেবশ্রী নারদ মুনির কৃপায়। সকল মঙ্গলের আপনি আধার। বলছে সকল মঙ্গলের আপনি আধার, আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বলে ভক্তি দেবী প্রণাম নিবেদন করছেন। দেবশ্রীপাদ বলিলেন, হে ভক্তি জননী, তুমি দুঃখ না করিয়া শ্রীকৃষ্ণের পাদপদ্ম সদাই চিন্তা করো। বলছে দেবশ্রী নারদ এবারে ভক্তি দেবীকে বলছেন যে তুমি দুঃখ করো না, সব সময় তুমি কি করছো করে যাও যে শ্রীকৃষ্ণের যে পদকমল, সেই পদকমলের চিন্তা সর্বদা করে যাও। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র টানিতে ছিলেন তখন দ্রৌপদী শ্রীহরির স্মরণে সকল বিপদ হইতে মুক্ত হইলেন। যখন বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টেনে নিচ্ছিলেন, বস্ত্র হরণ করছিলেন, তখন দ্রৌপদী কি করলো? শ্রীহরির স্মরণে সকল বিপদ হইতে মুক্ত হলো। শ্রীহরির চিন্তন করলে তার কাছে শরণাপন্ন হলো, তো তার ফলে কি হলো? দ্রৌপদীর সকল রকমের বিপদ থেকে তিনি মুক্ত হলো। অসংখ্য বস্ত্র দ্বারা দ্রৌপদীর লজ্জা রক্ষা করিলেন শ্রীমাধব। বলছে শাড়ি শেষই হচ্ছে না, এত বস্ত্র ভগবান মানে কি দ্রৌপদীর কাছে পাঠালেন যে তার লজ্জা রক্ষা পেল। হে বালিকে, সত্য ত্রেতা দাপর যুগে জ্ঞান বৈরাগ্যই ছিল মুক্তির উপায়। বলছে সত্য ত্রেতা দাপর যুগের মধ্যে মুক্তির উপায় কি ছিল? জ্ঞান আর বৈরাগ্য। কিন্তু কলিযুগে তাদের প্রভাব কমে গেছে, কারণ জ্ঞান আর বৈরাগ্যকে শিথিল হয়ে পড়েছে, তাদের সেইভাবে আচরণ মানুষ করছে না। সত্যাদি ত্রিযুগে বোধ বৈরাগ্য মুক্তি সাধক কলৌ তু কেবল ভক্তি ব্রহ্ম সাযুজ্য কারিণী। কিন্তু এই কলিকালে একমাত্র ভক্তি ব্রহ্মলাভ করাইতে ধরে মহাশক্তি। বলছে কলিকালে একমাত্র পন্থা কি হচ্ছে? ভক্তি। ব্রহ্মলাভ করাতে এটি মহাশক্তি প্রদান করেন। পূর্বে কোন এক সময়ে তোমার এক বিনীত প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন, হে দেবী, তুমি আমার ভক্তগণকে পোষণ করো। বলছে কখনো ভক্তি দেবী ভগবানকে যখন বিনীত ভাবে প্রশ্ন করেছিলেন, তখন তার উত্তরে তিনি ভক্তি দেবীকে বলেছিলেন যে তুমি আমার ভক্তগণকে পোষণ করো, পালন করো। তখন তুমি প্রভুর কথায় স্বীকৃত হইলে, তখন ভক্তি দেবী প্রভুর কথা অনুযায়ী চললেন। তিনি তুষ্ট হইয়া মুক্তিকে তোমার চরণ সেবা করিবার জন্য নিযুক্ত করিলেন, আর জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে অর্পণ করলেন। তখন ভগবান কি করলেন? খুশি হয়ে মুক্তি দেবীকে তার চরণে সেবায় নিযুক্ত করে দিল। ভক্তি দেবীর মানে ভক্তি করলে সে মুক্তি প্রাপ্ত হবে। আর কি করলো? জ্ঞান আর বৈরাগ্যকে তার পুত্র রূপে অর্পণ করলো ভক্তি দেবীকে। তখন হইতেই তুমি জ্ঞান বৈরাগ্য ও মুক্তিকে সঙ্গে লইয়া এই ধরাধামে রইয়াছ। বলছে তাই ভক্তি করলে ভগবানের নিঃস্বার্থ ভাবে, ভগবানের অহিত কি ভক্তি করলে কি হয়? তা ভক্তির সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্য আর মুক্তিকে একসঙ্গেই পাওয়া যায়। তো ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্য আর মুক্তিকে সেই সঙ্গে সঙ্গে একসঙ্গে মানে নিয়ে এলে এই ধরাধামে। পূর্ব 3 যুগে আনন্দেই বিরাজ করিতেছিল। এবারে পূর্ব যে 3টে সত্য দ্বাপর ত্রেতা, এই 3টে যুগে কি হয়েছিল? ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্য এবং মুক্তিকে নিয়ে খুব আনন্দে বিরাজ করেছিলেন। কিন্তু এই কলিযুগে তোমার দাসী মুক্তি এখন পীড়িতা। বলছে তার দাসী যে মুক্তি, সে হচ্ছে খুব কষ্টে আছে, বিনাশের ভয়ে মুক্তি এখন তোমার অনুমতি লইয়া বৈকুণ্ঠে রইয়াছে। বলছে যেহেতু মুক্তি এখন বিনাশ প্রাপ্ত হতে চলেছে কলিযুগের প্রভাবে, তাই কি করছে? ভক্তি দেবীর অনুমতি নিয়ে মুক্তি দেবী এখন বৈকুণ্ঠ লোকে
রয়েছেন। তবে তোমার স্মরণ মাত্রেই মুক্তি এখন এখানে চলিয়া আসেন। যখনই এবারে ভক্তি দেবীর স্মরণ করে কোনো মানুষ, তখনই কি হয়, স্মরণ মাত্রই মুক্তি দেবী আবার বৈকুণ্ঠ লোক থেকে ধরাধামে চলে আসেন। জ্ঞান ও বৈরাগ্যকে তুমি পুত্র রূপে নিজের পাশেই রাখিয়াছ। বলছে ভক্তি দেবী জ্ঞান আর বৈরাগ্যকে সবসময় নিজের পুত্র রূপে নিজের কাছে রেখে দিয়েছেন। কলিযুগে ইহাদের প্রয়োজন নাই, তাই সবাই উপেক্ষা করিতেছে। বলছে জ্ঞান আর বৈরাগ্যের যেহেতু ততটা প্রয়োজন নাই, তাই এই কলিযুগে সবাই তাদেরকে উপেক্ষা করছে। পরিচর্যার অভাবে বৃদ্ধতায় হইয়া রহিয়াছে। এবার পরিচর্যার অভাবের ফলে কি হয়েছে, তারা আস্তে আস্তে জরাগ্রস্ত হতে থাকছে, তারা বৃদ্ধতায় হয়ে গেছে। জ্ঞান ও বৈরাগ্য। দেবী তুমি চিন্তা করিও না, কলিযুগের মতো অন্য কোন যুগ নাই। বলছে দেবশ্রী নারদ ভক্তি দেবীকে বলছেন, সান্ত্বনা দিচ্ছেন যে তুমি চিন্তা করো না, কলিযুগের মতো অন্য কোনো যুগই নেই। কলিযুগের গুণাবলী বলছে, সকলের হৃদয়ে আমি তোমাকে নিশ্চিত স্থাপন করিব। বলছে সকলের হৃদয়ে ভক্তিকে নিশ্চিত স্থাপন করিবেন। তোমাকে প্রতিষ্ঠা যদি করিতে না পারি, আমি হরিদাস এই বৃথা গর্ব করি। বলছে আমি যদি সকলের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা না করতে পারি ভক্তি দেবীকে, তাহলে আমি হরিদাস এই বৃথা গর্ব করি। আমি যে হরির দাস, সেটা আমি যে গর্ব করি সেটা আমার বৃথা। কলিতে অসদ কর্ম কারিগণ যদি তোমার সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়, তাহারাও বৈকুণ্ঠে যাইবে। বলছে কলিকালে যারা অসৎ কর্ম করে, তারাও যদি ভক্তির সঙ্গে নিজেকে যুক্ত করে নেয়, তাহলে তারাও বৈকুণ্ঠে যাওয়ার যোগ্যতা অর্জন করে। যাহাদের হৃদয়ে প্রেম স্বরূপিণী ভক্তি থাকিবে, কখনো জমের দেখা পাইবে না, প্রেত পিশাচাদি স্পর্শ করিতে পারবে না। যাদের হৃদয়ের মধ্যে ভক্তি অবস্থান করছে, তারা কখনো যমলোকে যাবে না, আর প্রেত পিশাচাদি তাদের কখনো ছুতেও পারবে না। তপস্যা, বেদ পাঠ, জ্ঞান, পূজার্চনা প্রভৃতির দ্বারা শ্রীহরিকে লাভ করা যায় না, কেবল ভক্তিতেই লাভ করা যায়। বলছে তপস্যা, কঠোর ব্রত করছে মানুষ, বেদ পাঠ, জ্ঞান, পূজার্চনা, এই প্রভৃতির দ্বারা শ্রীহরিকে লাভ করা যায় না, কেবল ভক্তির দ্বারা, শুদ্ধ ভক্তির দ্বারাই ভগবানকে অনায়াসে খুব সহজেই লাভ করা যায়। আপনি সমস্ত কিছু কর্ম আপনার মানে যা যা স্বধর্ম অনুযায়ী আপনার যা যা কর্ম, সমস্ত কর্ম করতে করতে ভগবানকে মানে কি হৃদয়ে ভক্তি স্থাপন করে ভগবানকে ভক্তি ভরে স্মরণ করতে থাকলে কি হবে, অনায়াসে ভগবানকে পাওয়া যায়। তো এখানটাই আজকে বন্ধ করছি, তারপরে কালকে আবার পাঠ করব। কারণ আমরা অল্প অল্প করে পড়বো, সেটাকেই আমরা মনন করব আর নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। তাই অল্প পড়বো আর চিন্তন সারাদিন সেটা করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।